বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আশা রাখবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সামনেই কিন্তু খুব সন্নিকটে রমজান, একদম বরাবর 2-3 দিনের মধ্যেই রমজানের দিন আমরা পাবো আলহামদুলিল্লাহ। তো রোজাকে কেন্দ্র করে এখন কিন্তু সংসারে অনেক অনেক বাড়তি কাজ আছে। আমি যেমন করছি, আমার কাজের আপাকে দিয়েও কিন্তু অনেক কাজ করিয়ে নিচ্ছি। আপাই বলেছিল রোজার আগে সে আমার 2 কাজ করে দিবে, এতে করে তার অনেক বেশি পরিমাণে কাজের চাপ কমে যাবে। একটা সংসারে তো কাজের আর কম নেই, তো এই কারণেই আপাকে দিয়ে কাজ করাচ্ছি আর আমিও একটু কাজ করে নিচ্ছি। আমি আপনাদের ভাইয়াকে বলেছি 2 দিনে বাজার করতে, কারণ মাছ কাটাকাটি করতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এই কারণে অল্প কিছু মাছ আনা হয়েছে, সেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে করে রেখে দিব। 2 দিন আগে আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম, আর ফ্রিজের অবস্থা এখন দেখতে পাচ্ছেন কতটা বরফ জমে গিয়েছে। এটা আবার 2 দিন পর দেখতে পাবেন নিচের অংশটা পুরোটাই বরফ জমে যাবে, কারণ আমার এই ফ্রিজটা অনেক পুরনো, সেই আমার শাশুড়ির আমলের। তো এই কারণেই কিন্তু ফ্রিজটা অতিরিক্ত পরিমাণে বরফ জমে। তো আমি চেষ্টা করছি যে ফ্রিজটাও চেঞ্জ করব, তবে ফ্রিজটা এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে আমি এটা চেঞ্জ করার চিন্তা ভাবনাও করিনি। শুধুমাত্র একটাই সমস্যা, বরফ জমে যায় আর কয়েকদিন পর পর বরফগুলো গলে তারপর পানি পড়া শুরু করে, আর এতে করে আমার ওভেন র্যাকটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমি খুব সেফলি এই জিনিসটা ফলো করি, না হলে কিন্তু এতদিনে আমার ওভেন র্যাকটা নষ্টই হয়ে যেত। ফ্রিজের নিচের 2টা অংশ আমি খালি করে নিয়েছি, আর উপরেরটার মধ্যে আমার টুকটাক কিছু জিনিসপত্র আছে, যেমন কেক বানানোর হুইপ ক্রিম আছে, তারপর কিছু চালতা রেখেছি ডাল রান্না করে খাওয়ার জন্য, তারপর আমের সিজনে আম রেখেছিলাম ডাল রান্না করে খাওয়ার জন্য। তো সেখান থেকেই অল্প অল্প যা কিছু আছে সব আমি রেখে দিয়েছি উপরের সাইডে, আর নিচের 2টা সাইড খালি করেছি রমজানের যে জিনিসগুলো আমি বাড়তি গুছিয়ে রাখার, সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো আমি কিন্তু অত বেশি পরিমাণে গুছাবো না, মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন এরকম করে করে গুছাবো। 1 মাসের জন্য করতে গেলে দেখা যায় আমার ফ্রিজেও জায়গা হবে না, সেই সাথে অনেক ঝামেলা হয়ে যাবে একদিনে। এই কারণে কিন্তু আমি 1 সপ্তাহ অথবা 10 দিনের জন্য করে নিচ্ছি। আর এবার কিভাবে কি বানাবো জানি না, কারণ গ্যাস যেহেতু চলে গিয়েছে, এবার খুবই অল্প পরিমাণে খাবারের আইটেম করতে হবে, যেহেতু ইলেকট্রিক চুলাতে এত কিছু করা যায় না। তো এবার কিন্তু খুবই অল্প পরিমাণে খাবারের আইটেম করব আমি। দেখা যাক কি হয়, আল্লাহ আগে রমজানটা পাওয়ার তৌফিক দান করুক। বক্সগুলো আমি সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তারপর গত রাতে মসুর ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা সুন্দর ফুলে উঠেছে। ভালো করে ধুয়ে ব্লেন্ড করে তারপর 3টা বক্সে রেখে দিয়েছি। এখানে এক একটা বক্সে করে 2 দিনের জন্য রেখেছি, কারণ আমাদের বাসায় পেঁয়াজু আলুর চপ অত বেশি খাওয়া হয় না। তো একবারে রেখে দিয়েছি, একদিন মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপরের দিন আবার বানিয়ে নেওয়া যাবে, এরকম করেই রেখে দিয়েছি। গতকালকে আপনাদের ভাইয়া অনেকগুলো মটরশুঁটি এনেছে, তবে ওই যে বসে তারপর এগুলো ছিলে নিব এটাই করা হচ্ছিল না, আলসেমি লাগছিল। তো এখন মনে হলো যে না, এই কাজটা করে নেই। আর দেখতে পাচ্ছেন আমার খাটের উপর কত সুন্দর রোদ আসছে। রোদে বসে কাজকর্ম করতে আমার না অনেক ভালো লাগে, তাই আমি কিন্তু এখানে বসেই কাজকর্ম শুরু করেছি। মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি। একটু পর কিন্তু আমার সাথে আমার 2 জন সঙ্গী পেয়ে যাব, আমার মেয়ে 2 জন আমাকে সুন্দর করে এগুলো বেছে দিবে। আর ওরা আমাকে অনেক কাজে সাহায্য করতে চায়, বিশেষ করে এই যে বাছাবাছির কাজগুলো ওরা খুব সুন্দর করে করতে চায়, আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো একে একে কিন্তু সব কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। রমজান উপলক্ষে কিন্তু অনেক বাড়তি কাজ আছে। আমি আজকে আমার কাজের আপাকে দিয়ে আমার বাসার যতগুলো জানালা আছে সবগুলো মুছিয়ে নিচ্ছি।
আমি কিন্তু এদিক থেকে এই যে এই কাজগুলো করছি, আপা কিন্তু আপার কাজ করছে। তারপর আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করব। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক কাজ আমার মাথার উপরে আছে। তো সব কিছুই দেখাবো আপনাদের সাথে একটু একটু করে। আশা রাখবো আপনারা আমার পাশেই থাকবেন। মটরশুঁটি কে কীভাবে রাখেন আমি জানি না, আমি কিন্তু এভাবেই রেখে দেই। অনেকে আবার একটু লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ করে রেখে দেয়। তবে আমার কাছে মনে হয় এত ঝামেলা না করে এভাবে রেখে দিলেই হয়ে যায়। আমি তো এভাবেই রাখি আর এভাবেই খাই। কোনো রকমের কোনো স্বাদে সমস্যা হয় না বা দেখতেও কোনো রকমের খারাপ লাগা হয় না। তো এভাবে করেই আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটা বক্সে করে এখন রেখে দিব। এই তো সব জিনিসগুলো গুছিয়ে নেওয়ার পর আমার কিন্তু খুবই ফ্রেশ লাগছে। আরও অনেক অনেক কাজ গুছাবো, নিচের অংশটাও ভর্তি করব, তবে আস্তে আস্তে করে নেব। আমার কিন্তু এখনও রোজার বাজার করিনি, কারণ আমাদের দোকানেই যেহেতু সব রোজার বাজার আছে, আমি কিন্তু উপর থেকে নিচতলাতে গেলেই বাজার করে আনতে পারবো। এ কারণে কোনো একটা চাপ নেই। আপনাদের ভাইয়া এবার অনেক খেজুরের মানে খেজুর উঠিয়েছে, যার কারণে এবার খেজুরটাও বাহির থেকে আনতে হবে না। অনেক রকমের নানান পদের খেজুর উঠিয়েছে মাশাল্লাহ। তো আগের যেহেতু আপনাদের ভাইয়ার দোকানে এই গ্রোসারি আইটেমগুলো ছিল না, তো আমাকে বাহির থেকেই মুদি বাজার করতে হতো। তবে এবার কিন্তু আমার আর কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ আমি দোকান থেকেই সব বাজার করতে পারবো। আজকে আমি কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে ময়লা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে সারাদিন এগুলোকে পরিষ্কার করব। প্রত্যেকটা জার থেকে শুরু করে প্রত্যেকটা টাইলস, সেই সাথে প্রত্যেকটা জায়গা ভালো করে আমি পরিষ্কার করব। তাক র্যাক যা আছে সব নামিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর রাতে আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থা। কত পরিমাণে ময়লা হয়েছে আপনারা হয়তোবা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। কারণ কি, আমি কিন্তু এই যে শীতের সময় গিয়েছে, পানি ধরার ভয়ে আমি কিন্তু এগুলো পরিষ্কার করিনি। এ কারণেই কিন্তু অনেক পরিমাণে ময়লা জমে গিয়েছে। আর এখন যেহেতু রমজানের বাজার গুছাতে হবে, আমার কিন্তু প্রত্যেকটা জার প্রয়োজন হবে। এ কারণে আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে সারা দিন আমি যে কি পরিমাণে ব্যস্ততায় ছিলাম আর কত পরিমাণে কষ্ট করে এই জিনিসগুলো পরিষ্কার করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আজকে আমার কাজের আপাকে বলেছিলাম এগুলো আমরা পরিষ্কার করব, তবে আপা সময় দিতে পারেনি, যার কারণে এগুলো সব আমি একা হাতে করেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা র্যাক ভালো করে নামিয়ে ধুয়ে তারপর শুকিয়ে আবারও জায়গা মতো রেখে দিয়েছি। আর সব টাইলসগুলোকে ভালো করে মেজেছি, মানে কোনো অংশ আর বাদ রাখিনি, এত পরিমাণে চকচকে করে ফেলেছি। আমি তো সব সময় চকচকে রাখতে পছন্দ করি, তবে ওই যে শীতের সময় পানি ধরার ভয়ে এই কাজগুলো আর করতে পারিনি। তো আজকে কিন্তু আমি আমার কিচেনের জানালাটা একদম চকচকে করে মেজে নিয়েছি। আর এ কারণেই কিন্তু রাতের বেলাতে খুব সুন্দর লাগছিল দেখতে। আমি যখন আমার জানালাটা পরিষ্কার করেছি, জানালার অনেক রং উঠে গিয়েছে জানালার গ্রিলের। তো ভাবছি একটা সাদা কালারের রং এনে তারপর জানালাটা রং করে নেব, আর দেখতে কিন্তু ভালো লাগবে। জানালার ওই সাইডটা জানালার রঙের কারণে দেখতে ভালো লাগে না, এ কারণে কিন্তু আমি একটু রং করে দেব। এখন আমি একে একে সমস্ত কাজগুলো গুছিয়ে নিব। আজকে সারাদিন আমি এই কাজগুলো করেছি। আমার বাসার অবস্থা খুবই খারাপ হয়েছিল। প্রথমে আমি বাসাটা গুছিয়ে নিয়েছি, তারপর এখন মনে হলো যে প্রত্যেকটা বয়ম আমি এখন জায়গা মতো গুছিয়ে রাখি। পরে যখন গ্রোসারিগুলো আনবো তখন না হয় এগুলোকে আবার নামিয়ে তারপর সব রিফিল করা যাবে জারগুলো। এখন আপাতত এগুলো প্রত্যেকটা জায়গা মতো গুছিয়ে রাখি। আমার মনে হচ্ছিল এই জারগুলো রাখার আগে আমার বাসাটা অনেক বেশি এলোমেলো। যখন আমি এই জারগুলো গুছিয়ে নিতে পেরেছি তখন কিন্তু আমার কাছে আর এলোমেলো লাগছে না। উপর থেকে নিচ পর্যন্ত যা দেখছেন সবই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। হয়তোবা পরিষ্কার সেরকম বোঝা যাচ্ছে না রাতের কারণে। রাতে আমার ভিডিওগুলো বেশি একটা চকচকে আসে না, ভালো লাগে না দেখতে। আমার লাইটিংয়ের একটু সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিস যেহেতু ধুয়ে নিয়েছি সব এখন আমি জায়গা মতো রেখে দেব। এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, কাপগুলোতেও কিন্তু অনেক তেল কাস্টে হয়ে গিয়েছিল। তো এগুলোকেও আমি ভালো করে ধুয়ে চকচকে করে নিয়েছি। এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে, তাই না?
বাস্তবে কিন্তু আরও বেশি পরিমাণে চকচকে হয়েছে। তো এখন প্রত্যেকটা কাপ আমি জায়গা মতো গুছিয়ে তারপর জারগুলো রেখে দিব। আমি কিন্তু রমজান উপলক্ষে আস্তে আস্তে অনেক কাজ গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথে করেও গুছাচ্ছি, আবার আপনাদেরকে ছাড়াও গুছাচ্ছি। আপনাদেরকে সাথে করে যা গুছাবো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, তবে অফ ক্যামেরাতেও কিন্তু আমি অনেক অনেক কাজ গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু একা হাতে কাজকর্ম করি বা আমার সংসার সামলাই, এই কারণে কিন্তু আমি আগে থেকে অনেক কাজ গুছিয়ে নিই যেন আমার ঝামেলাটা অনেকটাই কম হয়। তো কাপগুলো রাখার পর আমি কিন্তু এপাশ ওপাশ দুপাশের যত পরিমাণে জার আছে সব ভালো করে পরিষ্কার করে মুছে তারপর রেখে দিচ্ছি জায়গা মতো। আর আমার কিচেনটা যদিও ছোট, তবে আমি কিন্তু জার রাখার স্ট্যান্ড অনেকগুলো রেখেছি, যেহেতু আমাদের সংসারে অনেক কিছু প্রয়োজনীয় লাগে। তো সব কিছু রাখার জন্য কিন্তু অনেক অনেক জারের প্রয়োজন হয়। আর আমি কিন্তু একটা কন্টেনারে অনেক কিছু রাখা এগুলো পছন্দ করি না, এই কারণে আমি আমার পছন্দ অনুযায়ী ছোট্ট কিচেনটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। যখন যেখানে যা লাগবে সাথে সাথে হাতের কাছে খুঁজে পাওয়া যাবে, এই কারণেই কিন্তু প্রত্যেকটা জার আমি জায়গা মতো গুছিয়ে রাখতে পেরেছি। আমার এই ছোট্ট কিচেনে কেউ আসলে বলে যে কোনো কিছুর কমতি রাখিনি। হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কোনো কিছুরই কমতি হয় না। জানি না আমার আজকের রমজান প্রস্তুতি ব্লগ আপনাদের কেমন লেগেছে। ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।